ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই দুজনকেই দুই দেশের তরফ থেকে ভারত এবং পাকিস্তানের কিছু সহৃদয় ব্যক্তি মিলে টোটাল 117 জন, ভারতের তরফ থেকে 61 জন আর পাকিস্তানের তরফ থেকে 56 জন, এরা সবাই মিলে দুই দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। চিঠিতে এটা বলা হয়েছে যে কিছু সাজেশন দেওয়া হয়েছে যেগুলো করলে নাকি ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক সুন্দর হয়ে যাবে। সেইখান থেকেই পাকিস্তানের তরফ থেকে যেরকমভাবে ফর্মার ডিপ্লোম্যাট আছে, ফর্মার ফরেন মিনিস্টাররা রয়েছে, তেমনভাবে ভারতের তরফ থেকেও মোটামুটি প্রত্যাশিত নামগুলি আছে, যেমন মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, হুমায়ুন কবির, এরা সব মিলে ভারতের তরফ থেকে এগুলো রয়েছে। এরা মিলে আরও অনেকে মিলে একটা চিঠি দেওয়া হয়েছে। এবারে এই চিঠিতে যে সাজেশনটা দেওয়া হয়েছে সেটা নাকি আগামী ফিউচারের কথা ভেবে ভারত এবং পাকিস্তানের দুজনেরই এটা মেনে চলা উচিত। যদিও চিঠিটা থেকে প্রথমত আমার যেটা মনে হয়েছে যে এই চিঠিটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের খুব একটা সেখানে ভূমিকা আছে বলে আমার অন্তত মনে হয়নি। আপনারাও হয়তো ভিডিও শেষে সেটাই মনে হবে। এইবারে এই চিঠিতে কি বলা আছে? এই চিঠিতে বলা হয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আবার ডিপ্লোমেসি চালু করা হোক, কথাবার্তা আবার চালু হোক। হাই কমিশনের অফিস নিউ দিল্লি এবং ইসলামাবাদে আবার নতুন করে চালু করা হোক। দুই দেশের মধ্যে ভিসা আবার চালু হয়ে যাক, কমার্শিয়াল ফ্লাইট আবার চালু হোক, আকাশপথ খুলে দেওয়া হোক। এর সাথে আটারি এবং ওয়াগা বর্ডার খুলে দেওয়া হোক যাতে দুই দেশের মানুষ যাতায়াত করতে পারে, এবং তার সাথে সাথে শ্রীনগর টু মুজাফফরাবাদ আবার বাস সার্ভিস চালু করে দেওয়া হোক। মোটামুটিভাবে প্রধানত এইগুলোই চাহিদা হচ্ছে এই দুই তরফের, যারা দুই দেশেরই ভালো চায় তাদের এটা চাহিদা। এবারে এই যে চাহিদাগুলো রয়েছে এই চিঠিতে, এই চাহিদাগুলো কি একটাও পাকিস্তানের কিছু করার আছে? আমার তো মনে হয়নি। এই চিঠিতে যেটা হলে পাকিস্তানের তরফে একটা কিছু বক্তব্য হয়তো থাকতে পারত, সেটা হচ্ছে যে একের পর এক যে আক্রমণগুলো ভারতের তরফে হয়েছে, ভারতের ওপরে যে হামলাগুলো হয়েছে, উড়ি, পাঠানকোট, পার্লামেন্ট অ্যাটাক, মুম্বাই অ্যাটাক এবং লাস্ট পাহেলগাঁও অ্যাটাক, এই যে পরপর হামলাগুলো হয়েছে, এই হামলাগুলোর পেছনে কে আছে সেই নিয়ে কি এই চিঠিতে কোনো বক্তব্য আছে? না, এই নিয়ে কোনো বক্তব্য নেই। আচ্ছা, পাকিস্তানের মাটিতে যে টেরারিস্ট অর্গানাইজেশনগুলো চলছে, লস্কর ই তৈবা, জয়শ ই মোহাম্মদ, মাসুদ আজহার, এবং এদের সর্বোপরি যে আকা বা যে দাদা আর কি পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই, তাকে নিয়ে কোনো কথা আছে? না, একে নিয়েও কোনো কথা নেই। ফলে এই সব কথাগুলো না থেকেও এরা বলছে যে যেগুলো যেগুলো বলা হয়েছে করার জন্য, সেগুলো করলে কি ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঠিক হবে? হবে না কিন্তু। কারণ আসল তো হচ্ছে জঙ্গিবাদ, জঙ্গি নাশকতা, এগুলো যদি বন্ধ হয় তাহলে তো ভারতও কথা বলবে। ভারত সরকার তো জানিয়ে রেখেছে যে ভাই ওগুলোকে বন্ধ করো, তাহলেই আবার কথা হবে। যতক্ষণ ওগুলো বন্ধ না হচ্ছে ততক্ষণ কথা হবে না। এবারে এই যে মানুষগুলো, মোটামুটিভাবে নামগুলো দেখে তো বোঝা যাচ্ছে যে এই চিঠি কোথা থেকে লেখা হয়েছে। এই চিঠি পাকিস্তান থেকেই লেখা হয়েছে, এবং পাকিস্তানের এইটা দুতরফা গেম, ডুয়েল গেম, দোগলাবাজি তো ওদের একটা অভ্যেসই আছে। একদিকে প্রতি মুহূর্তে হুমকি আসছে যে ভারতের সাথে যুদ্ধ করব, যারা যারা এই জল বন্ধ করে দেওয়ার পিছনে থাকবে তাদের হাত কেটে নেওয়া হবে, এই বক্তব্যগুলোর সাথে সাথে আবার আর একদিকে চিঠি দেওয়া হচ্ছে যে ভারত আলোচনায় বসুক। এবার এই দুটো গেম কেন? এই দুটো গেম এই কারণে যে যদি ধরে নেওয়া যায় ভারত তো বসবে না কথা বলতে কোনো অবস্থাতেই, আর জল এক ফোঁটাও দেওয়া হবে না, কোনো প্রশ্নই ওঠে না। এইবারে এরা এটা করছে কেন? করছে তার একটাই কারণ, যে তাহলে দুনিয়ার সামনে এরা একটা প্রোপাগান্ডা তৈরি করতে পারবে। যদি ধরে নিন যে ভারত কোনোভাবে কথা বলতে যদি রাজিও হয়, যে আচ্ছা ঠিক আছে লাস্ট চান্স ওদেরকে দেওয়া হোক, তা যে মুহূর্তে ভারত কথা বলতে রাজি হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা দুনিয়ার কাছে দৌড়ে পালাবে, দৌড়ে গিয়ে বলবে যে দেখো আমরা ওই যে হুমকি দিয়েছিলাম যুদ্ধ করব, হাত কাটবো, পা কাটবো, এই জন্য ভারত ভয়ে পেয়ে ওটা করেছে। এই হচ্ছে এদের চরিত্র। এইটার জন্যই কিন্তু এই যে দুতরফা গেম এরা খেলতে চাইছে। আর আমাদের দেশে যাদের পাকিস্তানের জন্য মন কেঁদে উঠছে তাদেরকে বলবো যে তারা যখন এই যে প্রত্যেক দিন ওদের এই আক্রমণের জন্য আমার দেশের সোলজাররা মারা যায়, শহীদ হয়, তখন এরা কোথায় থাকে? তখন তো এদের মুখ থেকে কোনো কথা শোনা যায় না। তখন এরা চুপ থাকে কেন? তখন এরা কেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিতে পারে না যে এই যে কাজগুলো হয়, এই যে জঙ্গি নাশকতা হয় আমাদের দেশে, সেইগুলোর পেছনে থাকে আইএসআই?
কই সেখানে তো এদের কোনো বক্তব্য পাওয়া যায় না। এদের এখন পাকিস্তানের জন্য মন কাঁদছে, যেহেতু জলটা বন্ধ হচ্ছে। জল তো দাদা বন্ধ হবেই, কিচ্ছু করার নেই। ওসব চিটি চাপাটি করে নাটকবাজি করে কোনো লাভ হবে বলে আমার তো মনে হচ্ছে না।